রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইযা নুদিয়া লিস-সালাত, যখন জুমার জন্য আহ্বান করা হইবে, জুমার আযান হবে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন জুমার মসজিদ থেকে ডাকা হবে, আযান হবে, আল্লাহু আকবারের ধ্বনি হবে, তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, খুতবা এবং নামাজের দিকে দ্রুত ছুটে যাও। আচ্ছা, খুতবা এবং নামাজ হয় কোথায় জুমার দিন? জোরে বলতে হইবে। খুতবা এবং নামাজ হয় কোথায় জুমার দিন? মসজিদে। আল্লাহ বলছে, জুমার দিন যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হইবে, তখন দ্রুত খুতবা এবং নামাজের দিকে ছুটে যাও। অর্থাৎ আল্লাহ তাআলা মসজিদের দিকে দ্রুত ছুটে আসতে বলছে, ঠিক না বলেন? জুমার নামাজের দিন আযান হয়ে যাওয়ার পরে জুমার প্রস্তুতি ব্যতীত অন্য কোনো কাজ করা হইল গুনাহের কাজ। জুমার প্রস্তুতি ব্যতীত অন্য কোনো কাজ করা কি? গুনাহের কাজ। ব্যবসা বাণিজ্য এটা জুমার প্রস্তুতি না। ব্যবসা বাণিজ্য করা কি হইবে? গুনাহের কাজ হইবে। হাল চাষ, অন্য যত যাবতীয় কাজ আছে, প্রত্যেক কাজ, তাই যত ইম্পর্টেন্ট হোক না কেন, প্রত্যেকটা কাজ গুনাহের কাজ হয়ে যাবে জুমার আযানের পরে। জুমার আযানের পরে জুমার নামাজের প্রস্তুতিমূলক যেই কাজ আছে ওই কাজ করা যায়, এছাড়া অন্য কোনো কাজ করা যাবে না। অন্য কোনো কাজ করা কিসের কাজ হইবে? গুনাহের কাজ। কিসের কাজ? গুনাহের কাজ। ওয়া যারুল বাই', রব্বুল আলামিন বলেন, এবং তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। ব্যবসা বাণিজ্য কি দিতে বলছে? ছেড়ে দিতে বলছে। এখন বিষয় হলো, প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ পৃথিবীতে জমিনে তো কত কাজ আছে, জমিনে তো কত কাজ আছে, তাহলে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ব্যবসার কথা কেন আনলেন? মুহতারাম হাজিরিন, বুঝতে হবে পৃথিবীতে যত যাবতীয় কাজ আছে, এই কাজগুলোর মধ্যে যত চাকরি আছে, যত যা আছে, সবগুলোর মধ্যে আল্লাহ তাআলার কাছে ব্যবসা পছন্দনীয়। আল্লাহর কাছে কি ব্যবসা পছন্দনীয় একটা কাজ? ব্যবসায়ীদের ব্যাপারে বলা হয়েছে, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। যারা ইনসাফগার ব্যবসায়ী আছে, ন্যায়পরায়ণ ব্যবসায়ী, হ্যাঁ, যারা ভেজাল দেয় না, মাপে কম দেয় না, কম বেশ করে না, মিথ্যা কথা বলে না, এই সমস্ত সৎ ব্যবসায়ী যারা আছে, এই সমস্ত ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে নবীদের সাথে, শহীদদের সাথে, ভালো ভালো ব্যক্তিদের সাথে উঠবে। সুবহানাল্লাহ।